আরে রেজাল্ট বেরোবে বলে তো কলেজগুলো আগেই ফর্ম দেওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু রেজাল্ট বেরোনোটাই পিছিয়ে গেল। ও টুকাইদা, তুমি আজকে আমার ফর্মগুলো একটু ফিল আপ করে দাও না গো। এই রিনি, তুই সত্যি কলেজে ভর্তি হবি? বারে, তুমি তো আমাকে বলতে যে রিনি কলেজে ভর্তি হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, নিজেই সব ভুলে গেলে। অবশ্য এখন তুমি যা ব্যস্ত। বাজে বকিস না। আচ্ছা যাকে বাদ দাও না এসব। বলছি একবার কলেজ শুরু হয়ে গেলে তুমি আমাকে ইংরেজিটা পড়াবে তো গো টুকাইদা? বাবা, তোর তো দেখছি প্রচুর পড়ায় মন বসেছে। দেখ, তুই খুব ভালো করেই জানিস তুই পড়তে চাইলেই আমি পড়াবো। আচ্ছা ঠিক আছে, আপাতত আয়, তোর দুটো কলেজের ফর্ম ফিল আপ করে দিয়ে আয়। কেমন কটকট করে তাকাচ্ছে দেখো পেতনিটা, মনে হয় চোখ গেলে দি। আমি তো সরবো না, দেখিয়ে দেখিয়ে করবো। টুকাইদা, এই কলেজটা ভালো, দেখো এটার ফর্মটা ফিল আপ করো। এই যে দেখো, এই যে এইটাই বলছিলাম। ও এই যে এইটা। সাত্তকী বাবু, আমার কম্পিউটারে কিছু কাজ ছিল, করা যাবে? হ্যাঁ, একটু দাঁড়ান, আমি ওর ফর্মটা ফিল আপ করেই উঠে যাচ্ছি। পারলি না তো টুকাইদাকে আমার থেকে সরাতে? টুকাইদা, এই যে এখানটা ক্লিক করো। আচ্ছা, রিনি, তুমি না এটাতে বসো। অ্যাকচুয়ালি সাত্তকী বাবু ঠিক হেলান দেওয়াটা পছন্দ করেন না। এই সত্যিই তো, তুই এরকম বেতালের মতো ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিস কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? বস এখানে। কেন? আমি এখান থেকে দিব্যি দেখতে পাচ্ছি, আমি এখান থেকেই দেখবো। নে তাহলে তুই করে নে, দেখে তো উদ্ধার করে দিবি আমাকে। কর তুই। আচ্ছা ঠিক আছে, বসছি। একটা জুতোর বাড়ি মারতে হয় পেতনিটাকে। খেলাটা শুরু হয়ে গেল তাহলে। ঠিক আছে, প্রথম গোলটা তুই দিলি, এখন রেজাল্ট তুই 1, আমি 0। তবে এই খেলাটায় তুই যাচ্ছে তাই ভাবে হারবি, দেখে নিস। সে কি রে, এত পজেসিভ, সোজা কান্নাকাটি? হ্যাঁ, দেখেছিস তো, মুখে দিকে বলছে ভালোবাসা টালবাসা নেই, মনে মনে টান ঠিকই আছে। এই কথাটা আমাদের টুকাই বুঝলে হয়। ওর উপর আমার আশা ভরসা কিচ্ছু নেই। বুক ফাটবে তবু মুখ ফুটবে না। আয় 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 মা আয়। দেখ কি বলেছিলাম, এই সময় সবাই উঠোনে থেকে বলেছিলাম না? হ্যাঁ, এই তো উর্মি এসে গেছে। আরে এসো এসো এসো। চল চল চল। আয় আয় নাজবু, আয় আমার কাছে বসায়। এই বলছি, তোমরা বুঝি রোজ বিকেলে এরকম ভাবে আড্ডা দাও? হ্যাঁ তো, এই আড্ডার মধ্যমণি হচ্ছে এই ছোট কাকা, আর আমরা বাড়িতে থাকলে সবাই এসে বসে পড়ি। সত্যি কি হ্যাপেনিং এই বাড়িটা। মা বাবা তো আপনি আগে দিন পর্দাকে চাটা দে না, রিনি দাঁড়িয়ে আছে সত্যি। তবে আমাদের উপর রাগ করে চলে যাচ্ছিলি কেন? বাবা, তুমি কিন্তু এবার আমার লেগ পুল করছো। দেখো, রাগ হয়েছিল ঠিকই, রাগ তো কমে গেছে, বলো। সেই তো, রাগ হবে আবার কমে যাবে, এটাই তো পরিবারের নিয়ম। হ্যাঁ, আমাদের সরকার ফ্যামিলির কিন্তু কোনো জুরি নেই, আমাদের বাড়িতে দুঃখ ঢুকতেই পারবে না।
হ্যাপিলি এভার আফটার। ওই তো টুকাই এসে গেছে। এই নাও পিসুমণি, এইটা ঢেলে ফেলো, সবার জন্য একটু ওই কচুরি, সিঙ্গাড়া আর জিলিপি নিয়ে এসো। আমি রাগ করে আছি বলে সাত্তকী বাবু আমার ফেভারিট খাবার নিয়ে এসেছেন। এই ব্যাপারটা কি হলো বলতো? এই এত কিছু আনলি আজকে? হ্যাঁ, ওই যে রিনি পাস করেছে, তাই সেই উপলক্ষে আমার তরফ থেকে ট্রিট। থ্যাংক ইউ টুকাইদা, তুমি আমার জন্য কচুরি, সিঙ্গাড়া, জিলিপি এনেছো। আমি তো কচুরি খেতে খুব ভালোবাসি, আমার ফেভারিট। ও মা, ও নাচবো, কোথায় যাচ্ছিস রে? কি হলো ব্যাপারটা? উর্মি কচুরি ছেড়ে চলে গেলেন? আচ্ছা, বুঝেছি। এবারের গোলটা টুকাইদা আমার হয়ে দিয়ে দিয়েছে। রেজাল্ট 1-1। উর্মি, কি হলো বলুন তো? আপনি কচুরি না খেয়ে চলে এলেন? কচুরি তো আপনার ফেভারিট। না, কচুরি আমার ফেভারিট নয়, আমি কচুরি খাই না, আই হেট কচুরি। কি হয়েছে? আরে এত রেগে যাচ্ছেন কেন? কি হয়েছে আপনার? আমি কেন খাবো? আপনি আমার জন্য এনেছেন নাকি? কি অদ্ভুত! আমি আপনার জন্য কেন আনবো না? আমি তো প্রত্যেকের জন্যই এনে। বাঁচা গেছে, আমি খেলাম কি খেলাম না তাতে আপনার কি যায় আসে? ও তাই তো, এতদিন তো আপনার মামুনি আপনার খেয়াল রাখতেন। ও আমি বলছি বলে ভাববেন না যেন আমি আপনার মামুনিকে রিপ্লেস করতে চাই। আমি কাউকেই রিপ্লেস করতে চাই না। আপনি আমায় ভুল বুঝছেন। আসলে কি জানেন তো, প্রত্যেকের জন্যই জায়গা নির্ধারিত করা থাকে। কেউ চাইলেই কাউকে রিপ্লেস করতে পারে না। তাহলে আমার মামুনির নামে খারাপ খারাপ কথাগুলো কেন বলেছিলেন? আরে আমি কোথায় খারাপ? আপনার বাড়ি এত অন্ধকার হয়ে যায় কেন বলুন তো? ছিল সকালগুলো কলার চুড়ি ঘাম, কোন গোপনে দক্ষিণ হাওয়া দিল যে ডাকনাম, কে জানে কার হাতের রেখায় লেখা থাকে অল্প কথায়। ভিনদেশে এক পরি এসে বলবে পরিচয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। কি হলো ব্যাপারটা? আরে আমাদের বাড়িতে তো কারেন্ট যায় না, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। উফ, কি আবার জ্বলে না কেন? কি রে বাবা, উফ। অলোক কি আমার দিকে তাকিয়েছিল? না না, আমার দিকে কেন তাকাবে? হোয়াট ইজ দিস ননসেন্স? এটা কি ধরনের অসভ্যতামি ঘুমের মধ্যে? আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? যাও দেখো কোথায় কি ফল্ট হয়েছে। উফ, কি কষ্ট হচ্ছে আমার গরমে, আমি তো মরেই যাবো। বড়বৌদি, ফিউজ উড়েছে, আগুন লাগেনি, তাই এত বাড়াবাড়ি করা কিছু নেই। একটু ওয়েট করো, আমি দেখছি। এই সামান্য একটু গরমে আমাদের এত অস্বস্তি হচ্ছে, আর মেয়েটা ওখানে এসি নেই, কিচ্ছু নেই, কি করছে কে জানে। ভালো থাকার তো কথা নয় বর্দি,
আর এটা তোমরা সবাই খুব ভালো করে জানো, বাট মানতে চাও না। আমি তো ওর কমফোর্টের ব্যবস্থা করতেই চেয়েছিলাম, বাট তোমরা কেউ আমাকে তখন সাপোর্ট করোনি। ওখানে শুনেছি খুব কারেন্ট যায়। উর্মি তো আবার অন্ধকারে খুব ভয়ও পায়। কে জানি বেচারি কি করছে, কি অবস্থায় আছে। আমার তো এই ভেবে ঘুমই আসছে না, কি দুর্দশা অবস্থা ওর। এই তো ভয় পেয়েছো, এই ভয়টাই আমি তোমার আর বাবার মধ্যে স্লো পয়জন করব, এমন বিষয়ে দেব যে নিজেরাই উর্মিকে ফিরিয়ে আনতে বাধ্য হবে। জড়াজড়ি করছে। এই ব্যক্তি ছাড় ছাড় আমার টুকাই দেখে, শয়তান মেয়ে একটা, লজ্জা শরম কিচ্ছু নেই। এখন এত ভয়? আর কাল সারা রাত যখন ছাদে ছিলেন তখন তো ভূতের ভয় পাননি। শুনুন সাত্তকী বাবু, মানুষের সবকটা ইমোশন একসঙ্গে কাজ করে না। কালকে আপনি আমাকে এতটাই কষ্ট দিয়েছিলেন সেটা সবকিছুকে ছাপিয়ে গেছিল। সমস্যাটা কি জানেন তো উর্মি, আপনি আপনার কষ্টের কথা খুব সহজে বলে দিতে পারেন, আমি পারি না। উফ রিমি, শোন না। কি হয়েছে রে মু? কিছু হয়নি, তবে এবার হবে। এই শুনুন না, এখানে কি হবে গো? আমাকে এখানে নিয়ে এলে যে? এখানে হবে লড়াই হবে, গানের লড়াই। গানের লড়াই হবে? এই আমি দারুণ গান গাইতে পারি। তুমি আমাদের দলে। হ্যাঁ তুমি আমাদের দলে। এই আমিও খুব ভালো গান করতে পারি, আমাকেও নাও তোমরা। এই পেতনিটাকে নিয়ে আদিক্ষেতার শেষ নেই, খুব ভালো গান করে তো, করাচ্ছি আজকে গান। আরে কি করছো কি? এবার তো ওনার হাত দুটোই খুলে পড়ে যাবে। মামা বলে তো বইয়ের জন্য কি চিন্তা, দেখো সবাই দেখো। আচ্ছা, আজকে ছেলে ভার্সেস মেয়ে, তাই উর্মি আজকে আমাদের দলে। আজ দেখিয়ে দেবো গান কাকে বলে। তাহলে সব থেকে বড় যে সে শুরু করবে। এই ছোট দাদু, ছোট দাদু, ছোট দাদু, ছোট দাদু, ছোট দাদু। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। মরুন ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। এবার তুমি ছোট দাদুকে একটা গান দিয়ে জবাব দাও তো। তুমি ময়দা এখন যদি হতে চিটিং 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 গানের মাঝখান দিয়ে ধরেছে। আরে অদ্ভুত তো। আরে মেয়েদের দল থেকে গাওয়া হচ্ছে, তা মেয়েদের গানের জায়গাটাই তো গাইবো। বুড়ো সবসময় ঝগড়া করার তালে আছে। গাও 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 গাও, তুমি গাও। তুমি ময়দা এখন যদি হতে জল খাবারে লুচি বেলতাম, ময়দা এখন যদি হতে জল খাবারে লুচি বেলতাম, জল খাবারে লুচি ছেড়ে না, ম দিয়ে গান গাইবে। ম দিয়ে মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না কো তুমি আছো তাদের মার্জনা। না, বাবাকে আর গাইতে দেওয়া ঠিক হবে না।
এই পেতনিটাকে আমি কিছুতেই গাইতে দেবো না। অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। এবার তো আমার গাইবার কথা, আমি ধরে ফেলি। মার্জনা আদি আদি, এবার আদির গান হবে। রিনি আমার জায়গাতে গান ধরলো কেন? দিস ইজ নট ফেয়ার। সাত্তকী বাবু আবার হাততালি দিচ্ছেন। আমাদের লড়াইয়ে 2-1 হলো স্কোরটা উর্মি। আমার সঙ্গে লড়াই করার দম তোমার নেই। এর পরের গানটা আমিই গাইবো। গানের লড়াইয়ের সময় এমন সিরিয়াস মুখ করে রেখেছেন যেন অঙ্ক কষতে বসেছেন। না বাবা, আমাকে মন দিতে হবে। আমি শুনলেই রিনি গান ধরে নেবে। মেচকা মেচকা, গান শেষ। হ্যাঁ, ভালো নাচলে কিন্তু। ভালো নেচেছি, দারুণ। আচ্ছা, ছেলেরা কিন্তু এবার ন দিয়ে গাইবে। ন ন ন গাও গাও ন দিয়ে। মিস করে নাকি ছোটকা? রিনি আর গান পেল না, মনে হয় হালকা করে টিপে দি গলাটা। সত্যি তোমাকে কেউ আমার মতো ভালোবাসতে পারবে না টুকাইতা। এই তাহলে কাটতি হু হু, মানে হু, এই ছেলেরা হু দিয়ে গাও, হু দিয়ে গাও। গৌরী গৌরী তুই গা না, গা গা। ছেলেরা ক দিয়ে গাইবে। এই রে, ক দিয়ে তো মনে হচ্ছে গান শেষ হয়ে গেছে এবার। কে বলেছে? আমি সিনেমায় দেখেছি গানটা। ক এক
কদম কদম বাড়ায় যাটা গেয়ে দাও। এবার আমি রিনিকে কিছুতেই গাইতে দেবো না।